সো হ্যালো গাইস, আজকে আমরা খেলবো রেন সিমুলেটর। না, এটা হবে আমাদের রেন সিমুলেটরের প্রথম ভিডিও। সো ওয়ার্ল্ড চুজ করে নিয়ে নাম রাখবো আজকে রেঞ্জ, নর্মাল রেঞ্জ, ডেঞ্জার রেঞ্জ রাখি। হ্যাঁ, নাম হয়ে গেছে। এই মধ্যখানে গ্যাপ হবে না? ঠিক আছে, মধ্যখানে গ্যাপ হয় তো। হ্যাঁ, বিচ্ছিরি লাগছে, তাহলে রেঞ্জই ঠিক আছে। সো আজকের দেখা যাক গেমটা কিরকম, ফার্স্ট ভিডিও আজকে। Skip tutorial. If skip, the old house will remove. Don't skip. Enter. ওহো, দারুণ রে গেমটা। আর দেখা যাক খেলে কত বড় গেম। এখানটা কিছু অবজেক্টিভ দেখাচ্ছে। ওয়েলকাম টু রেঞ্জ, ফলো দ্য ব্লু আইকন অ্যান্ড রিড দ্য লেটার। আচ্ছা, দেখি লেটারে কি লেখা আছে। Hello grandchild, if you read this letter, then you agree to fulfill my last will. আচ্ছা, উইশ লিখতে চাইছিল হয়তো, যাই হোক। অ্যান্ড কাম টু আওয়ার ফ্যামিলি রেঞ্জ, ইট ইজ ডিসোলেট বিকজ আই ডিড নট হ্যাভ দ্য টাইম অ্যান্ড অপরচুনিটি টু ডিল উইথ। কাম ইন্টু দ্য হাউস, আই লেফট এ ফিউ থিংস ইন দ্য অ্যাট কি এফেক্ট দ্যাট উইল হেল্প ইউ। আই বিলিভ ইন ইউ, ইউর লাভিং গ্র্যান্ডফাদার ফাদার। ভাই, গ্র্যান্ডফাদার কিছু হয়েছে নাকি? এরকম দেখাচ্ছে। Turn on radio on the wall. এটা কি? ও আচ্ছা, গানটা শোয়া যাবে। গুড। ভাই ডিটেইলিং করেছে, মানতে হবে। ও, এটা গ্যারেজ। ওই গ্যারেজে আমাদের গাড়ি ই মা, ই গাড়ি, এটা গাড়ি, গাড়ির চাকা কোথায়? ও আচ্ছা, এইগুলো চাকা নাকি? তাহলে এইগুলো হয়তো লাগাতে হতে হবে। যাই হোক, এখানটায় দেখি, এখানটা আরেকটা দেখাচ্ছে টার্ন অন রেডিও অন দ্য ওয়াল। বাহ বাহ, এ দাদুর এত বড় ঘর ছিল, কিন্তু ঘরটা একটু কাজ ফাজ করাতে পারতো। বেকার বেকার এরকম ঘর হয়ে পড়ে আছে। দাদু থাকতে কি করে, খেয়ে যায়। দাদু হ্যাভ হিডেন ট্যালেন্ট। রেডিও অন করে দিয়েছে, রেডিও কাজই করছে না, কিছু শোনাই যাচ্ছে না। হ্যাঁ, শোনাই যাচ্ছে না কিছু। ইন্সপেক্ট দ্য সেকেন্ড ফ্লোর। আচ্ছা, সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর যাবো কি? ভুল ভুলে এমন এড়ে গেছে, ঘর না এটা। খোল দেখি এটা। আহ এটা খোল, দেখ কি করে যাবো সেকেন্ড ফ্লোরে। ও, এই দেখ, এটা আবার সরানো যাবে, ভালো জিনিস। সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর এটা দিয়ে যায় নাকি? এটা তো বাইরে যাওয়ার রাস্তা। ওই যে সেকেন্ড ফ্লোর। বা এত এরকম করে রাখার কি দরকার? মানুষ এমন দেখতেই পাবে না, এমন করে রেখে দিয়েছে। তো যাই হোক, সেকেন্ড ফ্লোর এক্সপ্লোর করতে বলা হয়েছে, এক্সপ্লোরই করি, বেশি লাফালাফি না করে। এটা কি বলছে? ও, যেটা এক্ষুনি খুললাম এটা, এটাকে সরিয়ে দে। ভাই, আমাদের ক্যারেক্টার সুপারম্যান আছে। এখান দিয়ে নিচু হচ্ছে, তো উপর দিয়ে চলা যাবে? হ্যাঁ, উপর দিয়ে চলা যাবে। একটু মানে লাগছে আর কমন আনকমন লাগছে, এর চেয়ে ভালো ঢুকে ঢুকে ও ভাই, বন্দুক দিয়ে দিয়েছে। আজকে জিটিএ বানিয়ে দেবো। হ্যাঁ, জিটিও ভালো। যদি কমেন্ট আসে তাহলে জিটিও খেলা হবে, নো প্রবলেম। টেক দিস revolver in the forest. There are many wild animals that can cause your trouble. I have left some money and ammo. One more thing, you will need a car in the garage at the entrance. আচ্ছা, এটা ওই কারটা যেটা দেখলাম, কিন্তু ওর তো গাড়ির চাকাই নেই। যাই হোক, to the range there is an old UTV. আচ্ছা, you will need to use the spare part you find here to fix it up. তো দাদু বলেছে কি যে এখানটা আমাদেরকে একটা রিভলভার আর কিছু অ্যামো দিয়েছে। উড়িষ্যার, ও না না না, আমি ভাবছি এটা উড়তে পারে হয়তো। যাই হোক, দাদু বলছিল কি যে গানস বুলেট দিয়ে গেছে। ওয়াইল্ড অ্যানিমালস এখানটা ঘুরে বেড়ায় তার জন্য। আর এখানটা গ্যারেজে বলে দিল কিছু একটা ইউটিভি আছে আমার জন্য, আমি যাতে ঘোরাফেরা করতে পারি, না হলে সারাদিন এরকম চলতে চলতেই কেটে যাবে। ওর জন্য এখানটা মানে অবজেক্টিভ ওটারই দিয়েছে, যে গাড়ি ঠিক করার জন্য।
ঠিক আছে, গাড়ি ঠিক করে নি আগে, তারপরে দেখছি। এটা লাগালা, এই চাকা তোলা যাবে না? ও এই চাকা তো মনে হয় এখানটা হবেও না মনে হয়। ফিউল ট্যাঙ্ক, এখানটা আরেকটা চাকা, এখানে দুটো চাকা মিসিং আছে। ও এখানটা দেখাচ্ছে তো কোথায় কোথায় আছে, বাকি বলে দেখাচ্ছে, না হলে আবার খুঁজতে বেরোতে হতো। এটা এরকম হয় না, চোখের সামনে থাকে আর দেখা যায় না, ওরকম অবস্থা আমার। এই একটা লাগিয়ে দিলাম, কিন্তু এটা উপরে ও আচ্ছা নিচে ইট লাগানো আছে, বাহ বাহ। না না, করেছে ভাই, গেমটা ডিটেলিং করেছে। সামনের বছর আবার GTA 6 এর লঞ্চ আছে, কোনো ব্যাপার নেই। যদি কমেন্টস লাইকস থাকে আর যদি ডিমান্ড থাকে, GTA 6ও খেলা হবে, কি আছে। যাই হোক, আগে রেন সিমুলেটরটা খেলে দেখি কত বড় আর কত ভালো গেম। সিমুলেটর গেম তাড়াতাড়ি তো শেষ হবে না, এইটুকানি জানি, অনেক লম্বা টানবে। সিট, আচ্ছা চল সিট নিয়ে। আহ ভাই স্যুট পরে ভালো লাগছে রে। এটা কি দাদুর স্যুট নাকি? না হতেই পারে, দাদুর স্যুট হবে না কেন, হতেই পারে। কিন্তু দাদুর তো ঘর ফর কিছু বেঁচে নেই, দাদুর স্যুট হবে কি করে। এই একটা সিট, চলো 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 চলো। এই যে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। আহ এর ইট গুলো গায়েব হয়ে গেল, বাহ দারুণ তো। যাই হোক, জেরিকেন প্লেস, প্লেস দ্য ইউটিউব জেরিকেন, ও এটা দেখি হলে পিক আপ, আচ্ছা শিখিয়ে দিচ্ছে এটা দিয়ে। ঠিক আছে, এটা স্টার্ট কি, ও FD। ও ভাই, সিমুলেটর গেমের মধ্যে গাড়ি, মজা আ গিয়া। এখন গেমের মধ্যে বাজছে 9টা বেজে 20 সেকেন্ড, সেকেন্ড না এটা, না না মিনিট, এই দেখ এক্ষুনি 20 দিয়ে 21 হয়ে গেল। যাই হোক, কোথায় দেখাচ্ছে, ও এই যে। ওই গাড়িটার ম্যাক্সিমাম স্পিড 44 কিলোমিটার পার আওয়ার, এরকম কেন, একটু বেশি স্পিডই যেতে পারতো। ও এটা তো মানে দাদুর জামানার অনেক ফাস্ট গাড়ি হয় বা হয়তো। এখানটা যদি 10-15 খানা 20 খানা যদি লাইকস ফাইকস পেয়ে যাই, যদি গেম প্লের মধ্যে সাপোর্ট থাকে, তাহলে ডিএলসিটা একটা আছে, ডিএলসিটাও খেলবো। কিন্তু যদি ডিমান্ডটা সাপোর্টে থাকে তাহলে গিয়ে খেলা হবে, ডিমান্ডই যদি না থাকলে তাহলে আর খেলে কি হবে। না তারপরেও খেলবো আমি। খেলার মজাটাই আলাদা, খেলবো তারপরে দেখা না দেখা ওটা আলাদা ব্যাপার। টুইস্ট কমপ্লিট, একটা ভালো জিনিস খেলে রাখা, তারপরে যখন ভিউয়ার্স ফিউয়ার্স বেড়ে যাবে তখন তো আরো ভালো, ভিউজই ভিউজ হবে। যাই হোক, এ বাবু একটু দেখে চালা। জিটিএ হলো কবে গুলি মেরে দিত, রেন সিমুলেটর, এই রেন সিমুলেটর বলেই মারছি না। জিটিএ এর এখনো স্টোরি ফোরি কিছু খেলা হয়নি, জিটিএ স্টোরি ফোরি সব খেলবো, কিন্তু স্টোরি খেলার আগে আগে ইয়ে তো হোক, আগে ডিমান্ডে আসুক যে GTA 5 খেলো, তারপরে তো GTA 5 খেলবো, তারপরে GTA 6ও খেলা হবে। পার্কিং করে দেবো ব্যাস। এটা কি হাইডেল ব্যাংক, আচ্ছা। visit the car shop. Yes, it's me. Good day. Are you good day? Good day is good. Good day. Are you by any chance the new owner of one of my nearby range? হ্যাঁ, আমি ওই রেঞ্চে এসেছি, ওটা আমার দাদুর রেঞ্জ ছিল। In that case, I must give you the construction manual. This book will help you to rebuild your range. Keep in mind that construction is only permitted on your range territory. আচ্ছা, well that all I want to tell. Good luck with your range. Thank you, very very thank you. আচ্ছা এটা, আচ্ছা এটা সে ট্যাব দিয়ে খোলে নাকি, হ্যাঁ এটা বিল্ড।
তো কাকিমা, এরা কাকিমা হয়তো, যাই হোক কাকিমা বললো কি যে ইয়ে আমাদের রেঞ্জের ভেতরে যেগুলো আছে, ঠিক আছে, এটা রেঞ্জের বাইরে এগুলো সব করা যাবে না, লাগানো যাবে না, কিন্তু রেঞ্জের ভেতরের টেরিটরিতে এগুলো সব লাগানো যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। লার্ন মোর অ্যাবাউট কার্স। হ্যালো কাকি, এই কাকি বলছে, জুস কাকা। যাই হোক, ওয়েলকাম। Here we can buy a car or customize it for all our new customers. We install players in their four-wheelers only for only $10. Just drive into the garage behind this building and install the radio. If you want to buy a car, use the computer in front of me. আচ্ছা, ঠিক আছে, গুড বাই। হাউ ক্যান আই হেল্প? হ্যাঁ, তো আমাদের ওই চাচা বললো কি যে আমরা গাড়ির মধ্যে $10 রেডি ইনস্টল করে দিই। ভালো। আরে $10 রেডি ইনস্টল করে দিচ্ছে, $20 একটা গাড়ি দিয়ে দিতে পারতো, তাহলে হয়ে যেত। এতে আমার কাছে আছে কত টাকা, 400 টাকা, মাত্র 400 টাকা না, $400। যাই হোক, রেডিও 10, রেডিও ছাড়া আর কিছু আছে? না না, রেডিওই আছে। এই রেডিও লাগালে আমার 600 টাকা কি করে হলো? আচ্ছা, হয়তো ইয়েতে বাড়ছে, হয়তো কুইস্ট কমপ্লিট করছি না, ওই জন্য বাড়ছে হয়তো। এই ওরে ভাই, ড্রাইভিং স্কিল ভালো হয়ে যাচ্ছে, রেঞ্জ সিমুলেটরটা খেলতে হবে ভালো করে। হেলিকপ্টার, আরে 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 আরে, আরে আস্তে আস্তে আস্তে। এই কন্ট্রোল ভীষণ সাংঘাতিক, এদিক ওদিক ঠুকে যেতে পারে। আরে আরে আরে, এটা জেনারেল স্টোর, জেনারেল বলছে, হার্ডওয়্যার স্টোর এটা। আরে ভাই, আস্তে করে মুড়ে যা না, বেকার বেকার এত খাটাচ্ছিস কেন? এই গেমটার কার ফিজিক্স খুব ইয়ে, এর চেয়ে ভালো। এই কি চলছে এটা? ও, এখন রেডিওরও অপশন চলে এসেছে। এর চেয়ে ভালো তো বিমেনজি ড্রাইভ, বিমেনজি ড্রাইভেরও ভিডিও আসবে। বিমেনজি ড্রাইভের মধ্যে ভালো, ওর কার ফিজিক্স আর মেকানিজম গুলো দারুণ। ওটা খেলতে হবে, এখনো খেলিনি। না, এরকম শুনেছি কিন্তু এখনো খেলিনি, ওটাও খেলো। এই কটাই বললো তো। এক্স ক্রোবার চিপ টেবিল শ, এই কটা চিপ টেবিল শ, এক্স ক্রোবার, হ্যাঁ, $245। ভাই তোরা লুটে নে, বেচারাটাকে পয়সা কমানোর আগেই গরিব বানিয়ে দিচ্ছে। সারা গাড়ি তো আমি পার্কিং এ লাগিয়ে দিই, এবারে পার্কিং এ লাগাও না, খুব দূরে পার্কিং। এবারে গাড়ি নিয়ে ডাইরেক্ট এখানটা ঢুকিয়ে দেবো। কোয়েস্ট কমপ্লিট, কত টাকা দিল? হ্যাঁ, টাকা দেন, ভাগ এখান দিয়ে, চল। আরে গাড়িটা ছোট, কিন্তু এর চাকাগুলো দেখে লরির চাকা লাগে। লরি তো, লরি না, আরে এটা গাড়ি আছে না, তা চলে। অল্টো, অল্টো, হ্যাঁ মনে পড়েছে, অল্টোর চাকার মতন লাগছে। ফলো দ্য রোড, টক উইথ দ্য সেলার। ভিজিট জেনারেল স্টোর, আচ্ছা এটা জেনারেল স্টোর। রাস্তা দেখিয়ে যায় ভাই, আমরা তো জঙ্গল ফঙ্গল দিয়ে ঢুকিয়ে দিই। আরে 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 আরে, এসের জায়গায় ডি টিপে দিচ্ছি আমি, ওই জন্য। ও, এখানটা কাকি, এ ভাই এর কাকি মানে কাকু, না না কাকিমা, কাকিমা দাড়ি ফাড়ি কিছু নেই, কাকিমা কাকিমা। আমাকে কথা বলতে হতো, আমি এসে এখানটা ঢুকে গেছি। ওয়েলকাম। টু মেক আ পারচেস, ইউজ the terminal in the next room. Purchase item will be
outside for more information on livestock. View the glossary to sell items. Place them in the area next to me and confirm the sale using the terminal. তো কাকিমা তুমি বসে আছো কেন? যখন সব কাজ টার্মিনালই করে দেবে। কাকিমা বলছে কি যে সব কাজ এখান দিয়েই হবে, তোমাকে যদি চেক আউটে ঢুকতে হবে, তোমার কাছে যদি পয়সা থাকে, না থাকলে দোকান দিয়ে বার করে দেবো। কাকিমা মুখের উপরে বেজ্জতি করেছে। কাকিমা একদিন আসবো আর তোমাকে গুলি মেরে দেবো। ছাড়ো, মারবো না। তো দুটো চিকেন বললো তো, এগ বাস্কেট আর 2 চিকেন রোস্টার নিতে হবে তো। হ্যাঁ, ব্রিডিং এর মধ্যে ব্রিডিং হয় তো, হ্যাঁ মেল ফিমেল দিয়েছে অফকোর্স, তাহলে ব্রিডিং ফ্রিডিংও হবে। তাহলে আর কি নিতে হলে এগ বাস্কেট। 310 ডলারের খরচা। করিয়ে দে ভাই, করিয়ে দে, গরিব বানিয়ে দে তুই। কি ঝামেলা, মানে কোনো জিনিস কিনতে না চাইলে ওটা অবজেক্টিভে দিয়ে কিনিয়ে ছাড়। না, এটা হয়তো গেমের কোনো ইয়ে আছে, অবজেক্টিভ আছে ভালো মতো, নাহলে এমনি এমনি থোড়ি ইয়ে করবে। আরে দাঁড়া, রাখলাম কোথায়? মানে এর ওপরে দাঁড়িয়ে থাক। এটা কি দাঁড়িয়ে থেকে পড়বে না? এটা বন্ধ করে দিই, যদি পড়ে যায়। না, ট্রেলারে দেখেছি আমি, পড়ে না এরকম। প্লেস ইয়ার আইটেমস ইনটু দ্য কার্ট। ওরে 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 শালা, ধাক্কা তো খাবে। ব্যাক টু রেঞ্জ। Put the chicken somewhere on the range. রেখে দে, রেখে দে। গ্রেন ফুড। তাহলে গ্রেন ফুড তো মানে এখান দিয়ে পাবো। চল তাহলে গ্রেন ফুড নিয়েই আসি। আমার কাছে মনে হয় আরো অনেক কটা গেম মনে হয় আছে খেলার মতন। কল অফ জুরাস বলে একটা দারুণ স্টোরি গেম আছে, ওটা ওখানে খেলা বাকি আছে। ওটা রিসেন্টলি ভিডিও আসবে, কিন্তু আগে রেঞ্জ সিমুলেটরটা শেষ হবে তারপরে। একটা গেম খেলে ভালো করে শেষ করি, না হলে মনেই থাকবে না যে কটা গেম খেলেছি। ওটাই ঝামেলা। ভাই এনে খান পান দান কর। এই ফাইন দ্য বকেট ওয়াটার, দাঁড়া রে। এদের জলের মিটার, হেলথের মিটার আর খাবারের মিটার দিয়েছি। রেখে দিই একে এখানে। মুরগান ভাইয়া খাও, নাহলে তোমাদের জ্বালা আমার বিজনেস হতে পারবে না। এটা কি? আচ্ছা, এটা ওয়াটার ট্যাঙ্ক। বাগেশ বলে উপরে অবজেক্টিভ কমসে কম লেখা আছে, নাহলে বুঝতেই পারতাম না কি তুলছি আর কি তুলছি না। নেক্সট বাকেট ফাউন্ড। আচ্ছা চলো, বাকেট ফাউন্ড। বাকেট ওয়াটার। আচ্ছা, এখানে ভরতে হবে, অপশন ভালো দিয়েছে। রিওয়ার্ড মনস্টার 100 ডলার। 300 ডলারে তো আমরা মুরগি নিয়ে এসেছি শুধু, 100 ডলার রিওয়ার্ডে দিচ্ছে, ঠিক আছে কিছু বললাম না। স্মল কুপ বিল্ড। আচ্ছা, স্মল কুপ বিল্ড করতে হবে, ওকে। স্মল কুপ এখানটা, হ্যাঁ এই যে। অনেক কিছু আছে বিল্ড করার জন্য। টেক চেরি ক্যান টেবিলস অফ ফিল, ও আচ্ছা। টেবিলস, চেরি ক্যানের মধ্যে টেবিলসও দেওয়া, আই মিন চেরি ক্যানের মধ্যে টেবিলস, মানে চেরি ক্যানের ফিউল টেবিলসের মধ্যে দেওয়া যায়।
কিন্তু টেবিলস আছে কোথায়? ও আচ্ছা, টেবিলস তো কিনে এনেছিলাম, কিন্তু এটা কার অপশন দেখাচ্ছে? টেবিলস তো আমি এখানটায় রাখিনি। আচ্ছা, উড লক টেকেন, বুঝতে পেরেছি, মানে কাঠ কেটেই তো ইয়ে করবো না। সেটাও ঠিক। আহ কোথায় রাখি? এখানটায় সাইডে রেখে দিই। গুড ইনাফ স্পেস রে ভাই, দারুণ স্পেস আছে। বন্ধ, বন্ধ, বন্ধ। এখানটায় রেখে দিই। এখানটা মনে হয় কটা আছে? তিনটে। ঠিক আছে, তিনটে নিয়ে আগে দেখি। আহ ও আচ্ছা, চালাতেও হয়। ও ভাই, আসল কাঠের মতন যেরকম বেরোয় ওরকম বেরোচ্ছে। ফিউল খায়, তার মানে এর জন্য না ভালো করে ফিউল আনতে হবে। ফিউল ছাড়া চলবে না। একটা ইয়ে দিয়ে কটা করে? দুটো করে হচ্ছে মনে হয়। হ্যাঁ, চারটে, মানে একটা করে দুটো করে। ওটা আমাদের লাগবে কটা? 15 খানা। আর এখানটা হয়ে যাবে চারটে, ছটা। 15 খানা লাগবে, আর আমার কাছে কটা আছে? ছটা। ইচ্ছে বলে দিতেই নিতা, কেটে নিতা, ভাগ্য এখান দিয়ে। বেকারের কষ্ট করে। বিগ চিকেন কুপ, এটা এমনি হয়ে যায়। আচ্ছা, এক্সট্রা এই কাজে লাগতো? ভাই, একটা গাছ দিয়ে 3-4টে লক পড়েছে। লক কাটবো, কাঠ বেচবো, আর বড় লোক হয়ে যাবে। এত সোজা থরি গেম। এত সোজা হলে তো হয়ে যেত, তাহলে গেম খেলার দরকার পড়তো না। কাট কাটো আর ইয়ে করে দাও। এইসব গেমে মজা যখন আসে, যখন অনেক কিছু ইয়ে কষ্ট করে যখন রেডি করো, রেডি করে সবকিছু নিজে সেট আপ করো। গেমটা শুনেছি নাকি অনেক ক্র্যাশ হয়। সেভ করে রাখি। কোথায় ভাই, খেলতে খেলতে ক্র্যাশ হয়ে যাবে তার ঠিক নেই। আর ক্র্যাশ হয়ে গেলে তো আলাদাই ঝামেলা আছে। তখন আর প্রগ্রেস আর পাওয়া যায় না। চল, হয়ে গেছে নাকি? চারটে, 6 6 12 খানা, আরেকটা আনতেই হবে সে। এ কুকুর গুনের ওরে ভাই, বৃষ্টিও পড়ে এর মধ্যে, দারুণ তো। আর একটাই আছে। না না, আর দুটো আছে। এই মুরগান ভাইয়া, হোয়াটসঅ্যাপ। মুরগান ভাইয়া, তোর ঘর রেডি হচ্ছে, হয়ে গেছে। এই যে মুরগান ভাইয়া, আপনার ঘর, আপনি খাও খড়। আহ, এখন একটা কম পড়ছে। আবে, আর আবার কাটতে হতো। ঠিক আছে, তো একটা তো আছেই এক্সট্রা। ভাবছিলাম যে হয়ে যাবে, হয়নি। চল, একটা নিয়ে গিয়ে স্মল কুপটা বিল্ড করে দিই। প্রথম একটা এমন জিনিস বানালাম যেটা নিজে বানিয়েছি। দেখি, এটা বানাতে এত অবস্থা খারাপ হয়ে গেল, বাকি এই তো অনেক কটা আছে। ঘর বানাতে হবে, রেঞ্চ নিজের বিল্ড করতে হবে, অনেক কিছু করতে হবে। আচ্ছা, ঘরটাকে ডিমলিশ মানে ভাঙতে হবে তো?
চল ঘরটাকে ভেঙেই দিই। এইটা না না, ভিডিওতে থাকুক। এই ঘর ভাঙা ভুঙি তারপরে এগুলো সব ভিডিওতে থাকুক। ভিডিওতে যখন ইয়ে করে যখন বোরিং হয়ে যাবে জায়গাগুলো, তখন তখন এডিটিং করে দেবো, সমস্যা থাকবে না। টপ ফ্লোরে চল, ওখান দিয়ে কাজ শুরু হবে। হুম, এই যে টপ ফ্লোর। ও, ওরে ভাই, ওরে ভাই 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 ভাই, এটা কি ছিল? আমি বললে ঘরই ভেঙে আমার ঘাড়ের ওপরে পড়ে গেছে, ভয় লেগে গেছিল সাডেনলি। ওরে ভাই রে ভাই, আল্ট্রা স্ট্রাকচার, দারুন দারুন। এই রে, নিজে তো পড়বে, আমাকে নিয়ে পড়বে। ওরে ভাই রে ভাই, আরে আরে আস্তে আস্তে ভাই, আস্তে। কি ঝুট ঝামেলা পড়েছি, ভাঙলে আমাকে নিয়েই পড়বে। আরে ভাই, ওরে ভাই। তো অলমোস্ট হয়েই গেছে। আচ্ছা, এই সিন্দুকটাকে ভাঙতে হবে, কিন্তু এর ভেতরে নেই তো। ओ भाई पूरा यही उड़िए दिए, बेस ही उड़िए दिए थी। मजा आ गया। ও ভাই, ঘরের তাহেস মাহেস হয়ে যাচ্ছে আজ এ ঘর। এই ঘরটা থাকতে পারতাম, কিন্তু না, এই ঘরের থেকে কি করবে? দাদু তো 50-60 বছর আগে বানিয়েছে। এখন শুনছি মাফিয়া দ্য ওল্ড কান্ট্রি হয়েছে, মাফিয়া দ্য ওল্ড কান্ট্রি। ভাবছি ল্যাপ ইয়ে পিসিতে খেলা যাবে না। হ্যাঁ, ল্যাপটপ পিসি একই হয়, খেলা যাবে না। খেলার জন্য আলাদা জোগাড় বসাতে হবে। জোগাড় কিছু না, যখন খেলা থাকবে তখন ঠিকই হয়ে যাবে, টেনশন নেই অত। ভাই, আমি ভাবছি GTA 6 আসলে যদি ডিমান্ডেড না থাকে, মানে কেউ যদি কমেন্ট করে না বলে বা লাইকস দিয়ে যদি ইয়ে না হয়, তাহলে GTA 6 এর ভিডিও বানাবো না। যদি ডিমান্ডে থাকে যে কেউ যদি বলে যে GTA 6 দেখার এপিসোড দেখার ইয়ে আছে, আমাদের ইচ্ছা আছে যে আমরা দেখবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, সাপোর্ট করার জন্য আছি, তাহলে একটা আলাদা ব্যাপার। কিন্তু তাছাড়া এমনি কেউ যদি না দেখে, তাহলে একটা মোটিভেশনাল যে ফিলটা হয় না, ওটা আসে না। নাহলে এত টাকা দিয়ে এই গেম কিনে তারপরে দেখা গেল যে কেউ দেখছেই না, তখন তো একটা খারাপ একটা লাগে। ওই জন্যই বেশি গেম ফেম খেলি না। না হলে তো গেম খেলতে তো আমারও ভালোই লাগে, দারুণ লাগছে এখনো। আরে আরে, পুড়ে যাস না। শুধু সাপোর্ট কেউ করে না, ওই জন্যই খেলতে চাই না। প্রথম ভিডিও দেখি কারা কারা করে। সাপোর্ট মানে বলতে চাইছি, সাবস্ক্রাইবার্স যদি বেশি থাকে না, তাহলে একটা সাবস্ক্রাইবার লাইকস বেশি থাকলে তাহলে একটা মোটিভেশন লাগে যে না, কেউ তো দেখছে। সে 10 জন হোক 20 জন হোক, কিন্তু কেউ তো দেখছে। কেউ না দেখাচ্ছে, কেউ দেখা ভালো। বাহ, এটা ভাঙতে মজা আসছে, কিন্তু আবার নতুন ঘর বানাতে না তাল ঘাম ছুটিয়ে দেবে। অবস্থা খারাপ হয়ে যাবে নতুন ঘর বানাতে, পয়সা ওড়াতে হবে তখন। কামানোর চেয়ে বেশি ওড়াও। ভাই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে কোট প্যান্ট আমার সব এখনো শুকনোই আছে। এতক্ষণে ভিজে আমার লাল হয়ে যাওয়ার কথা। আমি ভাবছি যে কি গেম বানিয়েছে ভাই, মানে এক একটা ভাঙছে আর এক একটা টেক্সচারে ইয়ে হচ্ছে। এটা ওরকম হলো না কেন? হ্যাঁ, এটা হয়নি, হয়তো কোনো কারণ আছে। আর উপরে, ও আচ্ছা, উপরে দেখুন অনেক দাদু এত কালাকারি করেছে কেন? বেকার বেকার এমনি নর্মাল একটা পিলার দিলে হয়ে যায় না, একটু কালাকারি করে দিই। পেন্টার ফেন্টার ছিল নাকি? ও ভাই, চিমনি। ভাই এটা কি করে হয়ে গেল? চিমনি ছিল না প্লাস্টিক ছিল? মারলো আর
বিস্কুটের মতন গুঁড়ো হয়ে গেল। ভাই দাদু মরে যাওয়ার পরে কিছু হয়েছিল এরকম কোনো স্টোরি ফোরি আছে নাকি রেড সিমুলেটারে? দাদু মরে গেছে বা কিছু, কিভাবে মরেছে ওটা জানা আছে, মরে গেছে ওটা তো জানি। ও ভাই একটা ডোরের জন্য এখানটা ইয়ে করছে, ভালো ডিটেলিংস। এবার চল নিচে, কিন্তু এর বেসটাকে তো ভাঙতে হবে। সিঁড়ির কাছে দাঁড়ায়, বেসটাকে তো ভাঙতেই হবে। দেখ সিঁড়িটাও কিচ্ছু হলো না। এখন অনেক গেম ট্রাই করার আছে, এখন তো পুরো প্লেলিস্ট ভর্তি হয়ে যাবে গেমে। যদি কেউ সাপোর্ট করে না তখন না, মেন ঝামেলাটা হচ্ছে কেউ সাপোর্ট নামে জিনিসটা করতে চায় না। মানে নতুন নতুন গেম খেলছে তো কেউ দেখতে চায় না যে নতুন নতুন এসেছে কি আর খেলবে, এরকম ব্যাপার একটা। কিন্তু যদি কেউ সাপোর্ট করে না মানে, তখন একটা গেমারের মধ্যে না এটা মোটিভেশন চলে আসে যে কেউ তো সাপোর্ট করছে, খেলাই যাক। ঠিক আছে, তো এর ঘরটা ভেঙে নেওয়ার পরে অ্যাটিক, অ্যাটিক মানে টপ ফ্লোর, অ্যাটিক কি এর চেয়ে ভালো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরই বলে দিতে পারত। বেকার এবার কমপ্লিকেটেড করার কি দরকার ছিল? এটা কই না, নো কমপ্লেন্স। এই গেমটা রিয়েলি গুড আছে, যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো। ভাই এই যে ক্রাফটেন, তারপরে ভাঙো, তারপরে জোড়াও, এই সব গেমগুলো না অনেক ভালো লাগে। মাল্টিপ্লেয়ারও অনেক গেম খেলার আছে। রেন সিমুলেটর শেষ করব, তারপরে তারপরে দেখা যাক কি গেম খেলা যায়। এই দরজাটা ভাঙ না, পুক পুক কি করছিস? ভাঙা যাবে কেন? না, এটা ভাঙা যাবে। এই দাদু এই ঘরের মধ্যে পার্টি সার্টি করেছিল নাকি, মানে যাওয়ার আগে পুরো একদম 12টা বাজিয়ে দিয়ে গেছে। বা আচ্ছা, দরজা আগে ভাঙতে হবে, কি ঝামেলা রে। আর ঘর বানালে না কোনো ছোট মোটো না, একদম গেমটার সবচেয়ে টপ ঘর বানাবো, কিন্তু একবারই বানাবো তো ওই জন্য একদম টপ ঘর বানাবো। নাহলে একটা ছোট ঘর বানাও, তার জন্য আবার অনেক ইয়ে করো, আবার একটা নতুন ঘর তার চেয়ে ভালো ভাই একটু ওয়েট করে নেবো বেশিক্ষণ। বেশিক্ষণ ওয়েট মানে বিজনেসটা যতক্ষণ না বড় হচ্ছে তারপরে গিয়ে বড় ঘর কিনে নেবো। কিনে না এখানটা মানে বানাতেই হয়। আহ, তাহলে তো মনে হয় সমস্যা আছে, এক একটা করে ইয়ে করো বানাও। ঠিক আছে, গেমটা তো এই জন্য বানিয়েছে, রেঞ্জ সিমুলেটর। ভাই দেখতে দেখতে পুরো ঘর ভেঙে দিল। চলো কোই না। রেঞ্জ সিমুলেটরের প্রথম ভিডিও। ভাই প্রথম ভিডিওতে অনেক কিছু কাজ করিয়ে দিল না। এটা কি জানলাটা ভাঙ, এটা এখন খেলাটা শিখিয়ে দিচ্ছে টিউটোরিয়াল দিয়ে যে তোমাকে কি করে কি করতে হবে যাতে অভ্যাসটা লেগে যায়, যাতে পরে ঝামেলা হয়। কিন্তু যদি খেলা, আরে কি বলতে চাচ্ছি, কিন্তু যদি আমরা এই গেমটা যদি টিউটোরিয়াল মিস করে দিতাম তাহলে এত কিছু আর জানতে পারতাম না যে আমাদের দাদু এই এই ছেড়ে গেছিল আর কিছু। টিউটোরিয়াল ওই জন্য মিস করে, আরে ভাই রেডিও উড়িয়ে দিল। ছাড়, কোনো ব্যাপার নেই, রেডিও গাড়িতে লাগানো আছে, রেডিও শোনার থাকলে ওখান থেকে শুনে নেবো। অলমোস্ট ভেঙে গেছে। এই যে আরেকটা, আরেকটা, এটা তো মানে জানলাটা আগে ভাঙতে হবে। আরে 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 আরে, এটা কি ছিল ভাই, গ্লিচ ফ্লিচ খাচ্ছে নাকি? গেমটা খুব সম্ভাবনা বেশি ক্র্যাশ ফ্ল্যাশ খেয়ে যাবে। তার চেয়ে ভালো ভাই ঘরটা আমি তাড়াতাড়ি ভাঙি, ভেঙে গিয়ে ভাই সেভ করে আসি, নাহলে এই ঘর আবার ভাঙতে হবে। না ভিডিওতে দেখাবো না, একটা জিনিস একবার হয়ে গেল আর ভিডিওতে দেখাবো না। কিন্তু কষ্ট তো লাগবে রে ভাই, একটা জিনিস করব মাথা খারাপ হয়ে যাবে, ভালো লাগে না একটা জিনিস 14 বার করলে না। ভাই ভাঙতে মজা আসছে, কিন্তু এই জিনিসটা দাদুর বানাতে কত কষ্ট লেগেছিল।
দাদু বলছে আয় বেটা তুই উপরে, তোর দিচ্ছি ভালো করে। আরে ভাই এরকম যদি কোনো সিস্টেম থাকে যে মরে পড়ে গেলে দাদুর কাছে চলে যাবো, তাহলে ভাই আমি ওখান থেকে পালিয়ে নেবো ভাই। তো দাদুর সঙ্গে বেশি বেশি লাফালাফি না। দাদু আমার চেয়ে অনেক বড় আছে, লাথি মারবো কপালে নেটওয়ার্কের বাইরে চলে যাবো কোথায়। কি হলো ডিমলিশ হচ্ছে না কেন? ও বাবা, এক একটা জিনিস নিয়ে ঝামেলা রে ভাই। তাও সরাতে হবে। আচ্ছা নিচে সব কটা সরাতে হবে তারপরে গিয়ে। এ ভাই কি ঝামেলা রে। আচ্ছা এইটা সরাতে হতো। ভাঙ। আর কি বাকি আছে? এগুলো সব সরিয়েই দেয়া খাবার পরে, মুড ফুড থাকবে না তখন বিচ্ছিরি লাগবে ঘরটা। ঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখি। কোয়েস্ট কমপ্লিট। ভাই এরকম রেঞ্জ বানাতে হবে, একটা বাইরে গাড়ি থাকবে, একটা ভেতরে রেঞ্জ থাকবে, আর একটা হাউস থাকবে, দারুণ হয়ে যাবে। কিন্তু এরকম রাস্তা ফাস্তা থোড়ি না বানানো যায়। রাস্তা ফাস্তা বানাতে গেলে ঘাস ফাস কেটে রাখতে। যাই হোক, এটা ভাঙতে হবে নাকি? আরে এটা কি হলো? ভাঙ। আচ্ছা সবকিছু ভেঙে দেবো। আর কিছু ভাঙার দরকার নেই, যা আছে তা থাক। থাক থাক থাক, বেকারের টাইম এসছে এটা। এই কুয়ো আছে, কুয়ো দিয়ে জল খেতে পারো? লি, এই কুয়োর মধ্যে জলই নেই। দেখি জল নেই তো। হ্যাঁ কুয়োর মধ্যে জলই নেই। এ দাদু তাহলে জল কোথা দেখে তো? বিসলেরি। হ্যাঁ খেতেই পারে দাদু অন টপ। এবার তো কিছু টাক্স ফাক্স কিছু বলে দিচ্ছে না, তাহলে এবার কি করবো? এমা, এ মুড়গান ভাই তুই ওদিকে কি ঘুরে বেড়াচ্ছিস? বাইরে সব ইয়েরা ঘুরে বেড়াচ্ছে, তোর খাবার আমি ভেতরে দিচ্ছি, তুই ভেতরে চল। বেশি লাফা, ওরে ভাই এটা কি এক্সকেলেটার ছিল নাকি? উপরেই তুলে দিল। মুড়গান তোর, তোর পত্নী কোথায়? এই যে পত্নী, পত্নী ছাড় ভাই, পত্নী পত্নী লাগবে না, একটু ঢুকে যা। তোদের খাওয়ার ব্যবস্থা আমি করেছি, শুধু তোদের জল খেয়ে থাকা আপাতত দুদিন। দুদিন না, আমি এক্ষুনি খাবার কিনে আনছি। অটোমেটিক ফুড দেয় এরকম কিছু ব্যবস্থা করতে হবে। চল, এদের জন্য খাবার কিনে দেবো। বড়ি ইয়ে কি একটা দেখলাম না ওয়ানটায়, ওয়েট, ব্যাগ অফ ওয়েট খাই মনে হয় এরা। আর জল তো মনে হয় ইয়েতেই দিতে হবে, জলের মনে হয় অটোমেটিক কোনো সিস্টেম, আরে ভাই রে ঠুকে গেল। জলেরও মনে হয় অটোমেটিক কোনো সিস্টেম আছে। এটাকে বাসটা ওখান থেকে বাস যায়, সরকারি বাস। হ্যাঁ বাস সরকারি, প্রাইভেট বাস কাদের হয়? সেলিব্রিটি দিয়ে। হ্যাঁ যাই হোক, পাহাড় ফাহাড় অব্দি যাওয়া যাবে না নাকি? হ্যাঁ না না, অত বড় গেম না। ম্যাপ তো, ম্যাপ ম্যাপ আমি দেখিনি এখন। দাঁড়া 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 দাঁড়া, ম্যাপটা দেখি কত বড়। হ্যাঁ বেশি বড় নেই, এদিক ওদিকে যাওয়ার মতো রাস্তা দেয়নি, তার মানে যাওয়া যাবে না। চল চল, গাড়িতে আবার পেট্রোল খাই মনে হয়। বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলো, সব কটা পেট্রোল শেষ হয়ে গেল, তখন ধাক্কা বাক্কা মারা যায় নাকি একদম ছুটে ছুটে দিতে হবে? এখানটা থোড়ি না পাওয়া, জেনারেল স্টোরে পাওয়া। জেনারেল স্টোর এদিক দিয়ে গেলেও না লম্বা পড়ে, এদিক দিয়ে যেতে। না না, এদিক দিয়ে একবার ট্রাই করে দেখি কিরকম কতটা লম্বা পড়ে। ভাই কি সাংঘাতিক বৃষ্টি হয়েছে, তাও আমাদের হিরো ফুল রকি ভাইয়ের অ্যাটিটিউড। কিছু বৃষ্টি বৃষ্টি কি করবে, কেউ কিছু করতে পারবে না আজকের। ব্যাগ অফ ওয়েট কিনেই ছাড়বো। ওরে ও কাকু একটু দেখে চালাও। আমি রং ওয়েটে ছিলাম। সরি কাকু, হামকা মাফ করে দো। তো তারপরেও কাকুরই ভুল, কাকু উঠবোস করো কান ধরে। ছাড়ো, তোমার করতে হবে না। ভাই কি নেক্সট লেভেল বৃষ্টি হচ্ছে। ভাই সুনামি ফুনামি আসে নাকি এবার? দেখ, ওপরের দিকে দেখতে দেখতে গাড়ি ঢুকে দিল। ও ভাই ফুল একদম। আরে
গাড়িটাকে এদিকে করছি, এদিকে হচ্ছে না, স্পিড বেশি না ওই জন্য। ভাই এটা তো না ঘুরে ফিরে ওটাই চলে আসলাম নাকি? হ্যাঁ, এ তো ঘুরে ফিরে ওটাই চলে আসলাম। এরে ভাই, এতে কিছুই না রে, ঘুরে ফিরে একই জায়গায় চলে আস। এদিক দিয়ে মনে শর্টকাট হবে, এদিক দিয়ে যাই। আরে 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 আরে, দেখ আটকানোর তো থাকেই। চ চ চ, আরে আরে ভাই, একটা এসইউভি কিনতেই হবে। না ভাই, দম আছে দম আছে দম আছে, তুলে নেবে, হ্যাঁ তুলে নিয়েছে। চল 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 চ। আরে ফুল সলোমন ভাই, এই আরে আসতে সলোমন ভাই হয়ে যাবো। ও ভাই রে ভাই, আজকের সিস্টেম হ্যাং হয়ে যাবে। কিন্তু গেল কোথায়? জেনারেল স্টোর। ওই যে দেখতে পেয়েছি, ও ও কাকু আসতে। আমি কাকুর গাড়ির ওপরে তুলে দিয়েছি। ও ভাই ফুল সোয়াগ, কিন্তু এটা বের হলো কি করে? ভাই সাউন্ডের ইয়ে তো দারুণ দিয়েছে, তো ভেতরে আসলে দিয়েছে তো। এটা কি রেকর্ড? কিসের রেকর্ড? ভাই বাইরে গেলে তখন বৃষ্টির আওয়াজ বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আবার ভেতরে আসলে কমে যাচ্ছে। ভাই এই ইফেক্টটা দারুণ দিয়েছে। ভাবছিলাম যে গেমটা হবে নর্মালি, কিন্তু হ্যাঁ, প্রাইস হিসাবে গেমটা ঠিকই আছে। দারুণ গেম এটা। চল, এখন অনেক কিছু করা বাকি আছে, এখন তো মানে অ্যাচিভমেন্ট ফ্যাচিভমেন্ট কিছু আনলক হয়নি। অ্যাচিভমেন্ট ছাড়, গেম খেলার আছে, অ্যাচিভমেন্ট নিয়ে কি করবো? খেলতে খেলতে ঠিক অ্যাচিভমেন্ট আনলক হয়ে যাবে। হ্যাঁ, এত খাবার মুরগিরা খেতে পারবে? অফকোর্স। এই গেম ভাই আসলে থাকলে খেতে পারতো না এক ব্যাগ। কিন্তু হ্যাঁ, গেমের মধ্যে সবকিছু যায় আসা আছে, মানে সবকিছু অ্যালাউ আছে করার জন্য। আহ, এখানটায় একটা ইয়ে আছে। আরে এটা খুলবে না এখন? আচ্ছা, গাড়ি চালানোর সময় খোলে না। ঠিক আছে, এই যে চলে এসেছে মুরগি, তোর খাবার নিয়ে আউ। মুরগির দরজা ফরজা ভেঙে যায় নাকি? ওর সালা, এটা খেয়ে নিল। তাড়াতাড়ি ইয়ে করে তো, মুরগি ভাই মানে মুরগান ভাই বের হয়ে গেল, আর ঢোকানো ঝামেলা হয়ে যাবে। চল, আর তো কিছু করে না, বৃষ্টি এখন আসতে হয়ে গেছে। আর কি করবো, আর একটা কাজ করি। একটা ছোট্ট দেখে না ফার্ম বানাই, ঠিক আছে? এদিকে এত অতটা জায়গা খালি আছে, ঘর বানাবো, ঘরের জন্য জায়গা রাখবো, বাট ওর জন্য আগে দিয়ে গাছ কেটে আরে কি হলো? এবার ফার্স্ট পার্সনে চলে এসেছে। ফার্স্ট পার্সন দিয়ে বেরোনো যায় না, ঠিক আছে, ফার্স্ট পার্সনেই খেলতে হবে, আর কি করবো? ভাই মেকানিজম মনে সত্যি করে ফার্স্ট পার্সনে ভালো লাগবে না খেলতে একটা। ঠিক আছে, ফার্স্ট পার্সনেই খেলবো। ও ভাই, পুরো আসল লাগছে ফার্স্ট পার্সনে। শালা, কার্ড এখন দিয়ে কাটতে শুরু করি, কারণ আমার ভালো করে জানা আছে যদি ফার্ম মানে অফকোর্স উড কম্পালসারি আছে। মানে কার্ড আগে দিয়ে কাটতে শুরু করি, 5টা 50 দেখাচ্ছে গেমের টাইম। গাড়িতেও তো লোড করা যাবে, গাড়ি করে লোড করে একেবারে অনেক কটা নিয়েছি, তাহলে একটা হবে আর একটা ইয়ে করবো। আগে এগুলোকে বার করি, এখানটায় থাক, এই যে এখানটায় রেখে দিস। ভাই এটা থার্ড পার্সেন্ট কি করে চলে আসবে? ভেরি খাতারনাক। এবার আবার ফার্স্ট পার্সনের। এখানে ক্যামেরা চেঞ্জ করা যায় না? না, এখানে ক্যামেরা চেঞ্জ করা যায় না। ভাই দেখতে খুব অসুবিধা হবে। গেমটা ভাবছি আরেকবার অফ করে আবার স্টার্ট করি। হ্যাঁ, গেমটা আবার অফ করে আবার স্টার্ট করি। সো গাইস, এখানে আমরা আবার চলে এসেছি। ও ভাই, ই কি? এটা কি? ভাই পুরো গেমটা, পুরো গেমটাই বন্ধ করতে হয়েছে, পুরো বন্ধ করে আবার স্টার্ট করলাম।
ঠিক তো হয়ে গেছে, কিন্তু আবার যদি হয় তখন আবার বন্ধ করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বন্ধ করে নেবো, কি আছে, এডিটিং করে দেবো। এটাও পেশেন্স রেখে খেলতে হবে সব জিনিসে। আরে ঠিক- হ্যাঁ লেগে যা, এই যা লেগে যা। আরে অপশন অপশন আয়, আয় হ্যাঁ লেগে আছে। এবার এই বাবু ভাইয়াকে কাটবো। বাহ, মানে একদম গায়ে সাটিয়ে সাটিয়ে যাতে অনেক কটা কার্ড ধরতে পারে। আর একটু ফার্মটা না বড় মতন বানাতে হবে, মানে কটা দেখলাম, ল্যাম্প দেখলাম, গোট দেখলাম, বুল দেখলাম, কাউ দেখলাম, আর পিগ দেখলাম। এগুলো সব কটা দেখলাম। তাহলে আর তাহলে কি বাকি থাকলো? পিক ফিক সব মানে আলাদা আলাদা ওদের জন্য যদি রেঞ্জ বানাতে যায়, তাহলে ভাই অনেক সময় লেগে যাবে। আরে ওটা না, কি জানি কি সমস্যা, উঠতেই চাই না। এই দেখ ভাই, খাতার না, এই গেমের ফিজিক্স না বুঝতে গেলে খাতার না আছে। আই আহ, এই উপরে এটা এরকম করে ওর উপরেও মনে হয় লাগানো যায়, দেখি। হ্যাঁ এর উপরেও লাগানো যায়। না আর উপরে উঠবে না, এখান দিয়ে করতে হবে। হ্যাঁ এখান দিয়ে হয়ে যাবে। এই যে ব্যাস। আর এই গাছটা কাটি, গাছ তো কাটতে হবে গেমের মধ্যে কাটা ঠিক আছে, বাইরে আবার আমার গেম প্লে দেখে কেটে দেবে না, তখন সব বলবে যে ডেঞ্জারের গেম প্লে দেখে কেটে দিয়েছি। না ভাই, আমার গেম প্লে দেখে কেউ কাটো না, না হলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তখন গেম প্লে আসা বন্ধ হয়ে যাবে। ভাই আমাকে দেখে কেউ গাছ ফাছ কেটে না, খারাপ জিনিস। পলিউশন বাড়ছে এমনিও, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। এর চেয়ে ভালো ভাই গাছ ফাছ কেটো না, কিন্তু আয় দুটো লোক, দুটো লোক কেন? এ ভাই কইটুকানি গাছ ছিল। যাই হোক ভাই, কমসে কম তিনটে চারটে লক থাকে, এটা মাত্র দুটো লক, মানে গাছটা ভালো করে বড় হয়। গাছও বলছে হরলিক্স খেতে দিস নি, তাহলে কি হবে? বনভিটা হরলিক্স খেতে দিলে তারপরে তো গাছের দোষ না, আমারই দোষ আছে। গাছটাকে একটু বড় তো হতে দিতাম। ভাই এখন অনেক সময় লাগবে, ঠিক আছে কোনো ব্যাপার নেই, সময় লাগ। গেমটা সময়ের ওপরেই বেশ আছে, যত তুমি সময় কাটাবে গেমটার উপরে, তত তোমার ভালো। তা ভাবছি কি আরে আরে এটা ডিস্কো লাইট খেলে গেল এরকম, এই যে ও ভাই ও ভাই, এই কি হচ্ছে? যা যা যা। আরে, এই হয়ে গেছে। দেখি আরেকটা কেটে নেই। না বুঝতে পারছি, ওই জন্য আগের দিয়ে কেটে রাখি। এটা কাটলে না ওখান দিয়ে আরো আর ঝামেলা আছে। এখানটায় যাও, চেনসো মেশিন চালাও, মেশিন চালিয়ে করো, কি বলে ওটা, কাটাকুটি করো, অনেক ঝামেলা আছে। যারে কি হলো? আরে কোথায় গেল? এই যে এর ওপরে যাবে, আমি যদি না উঠি তাহলে এর ওপরে যাবে। এই সামনের দিয়ে ওঠা যাবে না? কি প্লেয়ার রে, ভালো লম্বা চওড়া প্লেয়ার, এরকম সামনের দিয়ে ওঠা যাবে না, এটা হতে পারে না। ভাই অনেক অনেক এরকম করে ধরালে না অনেক লক ধরে যাবে এর মধ্যে। গাড়ি দেখতে একটুখানি কাজের আছে ভালো। যাক দাদু একটা কাজের কাজ করে গেছে। আর যে দাদু শুধু আমাদের জন্য এই ছেড়ে দিয়ে গেছে, না দাদু ভালো ছিল। সবকিছু করে দিতেই যেতে পারতো, বেকার বেকার তো কষ্ট করতে হচ্ছে। তার মানে আমাকে মেন প্রোটাগনিস্ট বানাতো না। প্রোটাগনিস্ট বলে তো, নাকি মেন ক্যারেক্টার বলবো? প্রোটাগনিস্ট ঠিক আছে। হ্যাঁ ক্যারেক্টার ঠিক আছে, প্রোটাগনিস্ট এমন লাগছে যে গেম ডেভেলপার হয়ে গেছে আমি। মেন ক্যারেক্টার বানাতো না। মেন ক্যারেক্টারের দাদু হয়ে আমি গেমের মধ্যে ঘুরে বেড়াতাম, বলতাম হ্যাঁ ও চা খাবি? আরে ওট কি হলো? আর একটা ঝামেলা, গেমের ফিজিক্স। গেম সবকিছু ঠিক বানিয়েছে, শুধু এই কার ফিজিক্সটা আর এরকম ওঠা নামার ফিজিক্সটা, এটা একটু ঠিক করলে তাহলে গেমটা এমন পারফেক্ট আছে।
যদি ডেভেলপারসরা চায় তাহলে ইয়ে করতে পারে, রিমাস্টার বানাতে পারে। না, গেমটা এমনি ভালো বানিয়েছে, এর রিমাস্টার বার হতে হতে অনেক সময় লেগে যাবে। ততক্ষণে GTA 6 পিসিতে চলে আসবে। পিসিতে খেলবো না, খেললে আছে ডিভাইস খেলার জন্য, এখন না পরে দেখা যাবে। ডিমান্ডে আসো, আগের দিয়ে PlayStation 5 কিনে কি করবে? ডিমান্ডই নেই, তার আগের দিয়ে PlayStation 5 কিনে বসে আছে, ভিউজ ফিউজ আসলো না, গেম খেলে শেষ করে দিলাম, তো দেখানি নেই, তাহলে আর লাভ নাই। না, GTA 6 যখন লঞ্চ হবে তখন ট্রেন্ডিং এ তো আসবে। ট্রেন্ডিং এ আসলে কি হবে, আমার ভিডিও থোড়ি না ট্রেন্ডিং এ আপে শো করবে। মানে এমন ভিডিও বানাতে হবে, লঞ্চ হওয়ার প্রি অর্ডারে রেখেছি কিনে আগের দিয়ে, এমন করে রাখতে হবে। মানে পিসিতে খেলতে গেলে এখন অনেকক্ষণ ইয়েও করতে হয়, পিসিতে খেলতে গেলে কমসে কম একটা ভালো গ্রাফিক্স কার্ডের দরকার। আমার কাছে সেরকম একটা গ্রাফিক্স কার্ড নেই, ঠিকঠাক আছে গেম চালানোর মতো। মানে GTA 6 একটা এত বড় হেভি গেম, 300 জিবির গেম মনে হবে আরামসে। 300 জিবির একটা হেভি গেম, আর এইসব পিসির মধ্যে চলে নাকি? এটা ঠিকঠাক পিসি থাকলে, আরে আরে কি হচ্ছে, ঠিকঠাক না, অনেক হাইফাই পিসি লাগবে একটা ভালো গেম চালাতে গেলে। আচ্ছা, লগ এরম করে ঘোরানো যায়? বসে পড় ভালো করে। না, বসবো কেন? যতক্ষণ না ডেঞ্জারকে জ্বালাতন করো ততক্ষণ বসবো কেন? বাস, কি ঝামেলা রে? এতক্ষণ তো ভালোই বসছিল। আচ্ছা বাবা, তুই বেকাই বসে যা, বস তো। কি ঝামেলা রে? দেখ দেখ দেখ, বসবেও না। বাহ, ও একটা মিলে দুটো জায়গা খেয়ে নিল একা। আর ধরে না দিতে হয় লাথি কপালের গোড়া। দেখ, হটা 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 হটা, একা 3টে জায়গা খাবে, হট। তুই এখানটা যে সেট করিয়ে ছাড়ো। আচ্ছা আচ্ছা, তোরা দুজন আজ ফিক্স হয়ে যাবে। আরেকটা হবে তাই? হ্যাঁ, আরেকটা হলে হয়ে যেত। না হবে, হয়েছে। এবার এ তো এখান থেকে উড়ছে দেখছি, ঠিক আছে। ও, এটা কটা বাজে? 20, 20 মানে 8টা। 8টা হয়তো, আই থিঙ্ক সো। চল দেখি। একটা ভালো দেখে পেন্ট ফেন্ট করাতে হবে গাড়িটাকে, পুরোনো পুরোনো লাগে। অলরেডি লক কাটা আছে, ঠিক আছে। ঘুমানোর আগে দেখিনি ভাই কি কি আছে। বড় করে ফার্ম বানাতে হবে, বার্ন হাউসটা বানালে ভালো হয়। বার্ন হাউস আছে? হ্যাঁ, বার্ন আছে, মুভিতে দেখায় না, ওই জন্য জানতাম, না হলে বার্ন হাউস মানে দেখলেই জানতে পারতাম। যাই হোক, আগে উড ফেন্স, একটা পার্টিকুলার একটা শেপের জায়গা খুঁজতে হবে। এই যে, আবে মধ্যিখানে এটা কি করে হয়? ভালোই তো যাচ্ছিল। বেশি লম্বা না, আমি যাতে স্ট্রেট হয় তার জন্য এতটা টানলাম, না হলে আমার টানতাম না। কাট কাট কাট, কটা হচ্ছে? 1, 2, 3, 4, 4টে। হ্যাঁ, 4টে কোয়াইট ইনাফ আছে। কোয়াইট ইনাফ বলে না, কোয়াইন্ট ইনাফ বলে। আও, চলো কোই না, কা হুই। না, ওদিক দিয়ে সেট করতে হবে। ঠিক আছে। পা একদম চৌকো শেপের। ঠিক আছে।
সোজাসুজি যাচ্ছে তো? হ্যাঁ, একদম সোজাসুজি। চারটে চারটে, বেশি করে না। এক, দুই, তিন, চার, ব্যাস। এটা একটা। চারটে চারটে, বেশি বড় বানাবো না। এটা শুধু পিগ রাখবো, পিগের। ট্রেলারে দেখলাম পিগের বিজনেস ভালো হয়, ট্রেলারে ভিডিওতেও দেখছিলাম পিগের বিজনেস ইজ ভেরি গুড। এটা একটা বেকার লেগে গেছে। ঠিক আছে, বাকিগুলো সোজা লাগিয়ে। এক, দুই, তিন, চারটে আছে তো। এক, দুই, তিন, চার। চারটে করে। এই, এটা ভাই অত উপরে চলে গেছে। আহ একদম স্ট্রেট। দরজা বানালাম না। দরজা বানাবো। ये क्या बात हुई? नहीं, ये क्या बात? ये क्या बात हुई? আচ্ছা, ওখানে বেঁকে গেছিল না। না, একদম পারফেক্ট স্ট্রেট রাখতে হবে। ঠিক আছে, পারফেক্ট স্ট্রেট রাখবো। তাহলে এদিক দিয়ে নিয়ে যাই না, অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, অ্যাটাচ। এদিক দিয়ে হবে। আচ্ছা, উল্টো যাচ্ছে না। কি ঝামেলা, ওদিক দিয়ে করতে হবে, ঠিক আছে। কোনো ব্যাপার নেই, দেখছি একটা 8:40 হয়ে গেছে গেমের ভেতরে। আরে দাঁড়া না তুমি। মেজারমেন্ট চেক করছি, দাঁড়া না। ঠিক আছে, কোনো গড়বড় নেই। ওটা হলো বাই দ্য ওয়ে 1, 2, 3। একদম স্ট্রেট ফরওয়ার্ড। দেখি। একদম স্ট্রেট। ভাই একদম স্ট্রেট না করলে তো পরে গিয়ে খুব ঝামেলায় ফাঁসতে হয়। বাহ, এবার বললাম না, একদম স্ট্রেট করলে দারুণ হয়ে যায়। এটা রাখি, এখানটা হবে গেট, ফেন্স লাগাবো এখানটা। লাগ। আচ্ছা, এদিক দিয়ে লাগবে। লেগেছে ফেন্স। ও, ফার্মের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। ফার্মটা কালকের উঠে বানাবো। আপাতত ঘুমিয়ে পড়ি। ভাই আমার মানে আলাদা সোয়াগ লেভেল আছে, ঘুমালেও চশমা পরে ঘুমাই। এই দেখো, হয়ে গেছে সকাল। ভাই 8টার সময় উঠেছে। 8টার সময় ঘুমিয়েছে, 8টার সময় উঠেছি, বাবা পারফেক্ট টাইমিং। এটা ধরো, গুড। ভাই খাবার খাচ্ছে ভাই, টাইম টাইম। ডিম ফিম দিস রে। একটা ডিম কতই বা টাকায় বেচবো। চল এবার কাট কাটা শুরু করি। বোরিং আছে কিন্তু। ঠিক আছে। হয়তো এর সিনটা কাট করে দেবো নয়। নাকি থাকুক, না না, কাট করে দেবো, বোরিং আছে সিনটা। হ্যাঁ হ্যাঁ, কাট করে দি, কাট করে দাও। নিজেই তো কাট করবো। আচ্ছা, তাহলে এই চাকাগুনা দিয়েছে কারণ, কি কারণের জন্য? তাই এখানে অনেক কিছু আছে ডিমনিটাইজ করা যায়, এগুলো আগে করে নি, কাট করবো এর পরে সিনটা দিয়ে করবো। বা এডিটিংটা করতে হয়, না হলে না ভিডিও একটু বেশি লং হয়ে গেলে না, একটু দেখতে যায় না, বোরিং লাগে। আর না। চল। হ্যাঁ, এখান থেকে কাট করে দাও। সো গাইস, সেখানটায় সব কটায় গিয়ে হয়ে গেছে। কাট কাটা হয়ে গেছে। অলমোস্ট ফিউল শেষ হয়ে গেছে, মানে কত ফিউল কনজিউমেশন হচ্ছে। কত কাঠ কেটেছি দেখো। মানে সমস্যাই হয় না, এবার যদি কম পড়ে তাহলে আর কিছু করার নেই। এবার কম পড়লে তখন আর বানাতে হবে। কম পড়ার কথা তো না। দেখা যাক। যদি কম পড়ে তাহলে আবার কাটতে হবে। না, এবার এর পরের কাটাতে দেখাবো না, সেরকম একটা কম পড়বে না, এটা অনেকটা ছিল বলে এই জন্য এডিটিংটা করে দেবো।
করে দেবো, কিন্তু ওটা নেক্সট টাইমটা যেটা হবে ওটা বেশি না, 3-4টে কাটো, ওই জন্য বেশি এডিটিং করবো না ওটার জন্য। ওটা আচ্ছা, এটার মধ্যে দিস, এটা ফেন্স গেট আছে, ওটা করে দেবো। একটার মধ্যে 8টা করে ধরে, একটা ফেন্স 4টে করে হয়, তাহলে দুবার হচ্ছে মানে 8টা করে ধরে একটা। হুম। ভাই তাহলে এখানে পিক ফিক এনে রাখা যাবে, কিন্তু ওদের খাওয়ার ব্যবস্থাও তো করতে হবে, এমনি এমনি নাকি? এতে খাবার শেষ হয়ে গেছে দেখি তো। 2 দিন ধরে দিইনি তো, অলমোস্ট শেষ হয়েছে বাবা। মুরগির ভাই কি ভাই, এটা উড়িয়ে ফেলে দে। মুরগিরা এত কনজিউমেশন করছে মানে, পিগরা তাহলে কত করবে দিনে? তাহলে তো অনেক আরে এটা কি ছিল ভাই? আমি তো ভেবেই ভাবছি যে কি যে হবে কে জানে। পিগরা ভাই পয়সা খরচা হবে, কিন্তু হ্যাঁ ওদের যে মিটটা আছে, আসলে আমরা ওইসব খেতে নেই, খারাপ জিনিস। কিন্তু হ্যাঁ, এইসব বাইরের দেশে এইসব চলে, বাইরে সব করছি, সবকিছু চলে, কোনো রেস্ট্রিকশন নেই ওদের। কিন্তু হ্যাঁ, এইসব গেমের মধ্যে ঠিক আছে, এগুলো মিটটা বেচে ভাই এখন 3টা বাকি আছে, কার্ড আছে তাই 7 এখানটা কম পড়ছে, মানে আরো 3-4টা লক কাটতেই হবে। এমন হয় 6টা 8টা আছে তাই, এগুলো দেখি 1 2 3 4 5, 5খানাই আছে। ও ভালো হিসাবে বসেছে, 5খানা, এখানটা একটা দিয়ে দিই তাহলে 4খানা হয়ে যায়, তাহলে এখানটা একটা দিয়ে দিই, এবার এখানটা 6খানা লাগবে, মানে 4 4 8খানা লাগবে, মানে টোটাল 14খানা। 14খানা মানে 7খানা লক লাগবে। চলে যাবে 7খানা, 1 2 3 4, তোর 5খানা, আরো 2টো লক লাগবে। চল 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 চল, আর একটু তাড়াতাড়ি কেটে নে। তাড়াতাড়ি চল। আহ এই যে চলে এসেছি বাবা, একটুখানি ফিউল বেঁচে আছে, ফিউল ট্যাঙ্কে ফিউল আছে, হ্যাঁ অনেক ফিউল আছে, কাফি আছে, মানে অনেকটা ফিউল ধরে ওই জন্য। ভাই এখান থেকে কিছু নেওয়া যাবে না? বেকার তো তাহলে, ঠিক আছে কষ্ট করতে হবে। আর একটা গাছ কেটে আসে। ও ভাই 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 ভাই, আস্তে আস্তে, এমন জোরে উড়ে গেল যেন লাগছে মিসাইল এসে পড়ে গেছে ওর গায়ে। বাবা আর একটাই লক হবে, বন্ধ করে দিয়ে আসছি আমি, আর আরেকটা লক করাতে। ফিউল ট্যাঙ্ক এমটি, ভাই এখনো খালি হয়নি। তো আগে ওদিকেরটা শেষ করি, তারপরে এই দুটো করে দেবো, কিন্তু পিক আনার জন্য তো কমসে কম অনেক টাকার দরকার আছে। একটা পিক $300, মানে $600 দরকার আছে, উপর দিয়ে এদের ব্যাক অফ উইড আনতে হবে, জলের ব্যবস্থাও করতে হবে, অনেক কাজ আছে। এই এই এপিসোডটা পিক ফিক এনে নি, তাহলে সেকেন্ড এপিসোডটায় ভাই গোট মনে হয় আনবো না, গোট না, গোট একটু বেশি হয়ে যাবে, ইচ্ছে ভালো কাওয়ার বিজনেস করবো, কেন আই থিঙ্ক যা গোটের মাংস হয় তার চেয়ে বেশি মানে পিগের মাংস হয়। আর কাউ, কাউ মারবো না, কাউ হচ্ছে ইয়ে মিল্ক বিজনেস হবে, মিল্ক বিজনেসের চেয়ে অনেক ভালো যেতে হতে পারে। মিল্ক এখানটা মনে হয় শুনে যে এই গেমটার মধ্যে নতুন আপডেট এসেছে, ওর মধ্যে চিজ ফিজও আছে দেখলাম, চিজ ফিজ, তারপর ওখানটা দেখাচ্ছে, টার্মিনালেও দেখাচ্ছিল চিজ ফিজ আছে, চিজ ফিজ বানাতে হবে, দেখতে হবে কি করে বানায়। হ্যাঁ
ভিডিওটা আজকে আনতেই হবে, তো চল ইয়ে নিয়ে আয়। এ ভাই আস। আরে খেয়েছি রে, খেয়েছি, ফাটকা পড়েছে। আরে यार এর স্পিড একটু বাড়ানো যাবে না? আপগ্রেড ফাপগ্রেড কিছু করা যাবে না? ইঞ্জিন ঠিক আছে, কোনো ব্যাপার। অ্যান্ড আরেকটা জিটিএ এর একটা সিমিলার একটা গেম আছে, হ্যাঁ, রেড ডেড রেডেমশন 2, ওটাও খেলা হবে। ওটা শুনেছি অনেক বড় গেম আছে। হ্যাঁ, খেলা নিয়ে কথা না, স্টোরিটাও বুঝতে হবে। সেটা ঠিক আছে, সাবটাইটেলই পড়তে হবে, আর ইয়েটা ভালো করে শুনতে হবে। যে স্টোরি যদি এক দুটো লাইন মিস হয়ে গেছে, স্টোরি মানে ঘাপলা হয়ে যাবে। ও ট্রান্সপোর্ট করা শেখাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। ভাই এটা কি এর উপর সেলাই ফেলাই করে রেখেছে নাকি? না, পিক গুলো এরকম। ভাই এদের দড়ি করে টাঙানো যায়। ট্রান্সপোর্ট করে দে। ছোট ছোট দিয়েছে, বাচ্চা বাচ্চা। পিগের ভালো বিজনেস হবে, ওই জন্য পিগ আগে নিয়ে যাচ্ছি, যদি প্রয়োজন পড়ে তাহলে কাউও নিয়ে যাবো। কাউয়ের চিজের তো বেশি সেরকম একটা বিজনেস হয় না, কিন্তু হ্যাঁ, একটা চিজের $100 করে পাওয়া যায়। একটা চিজের যদি $100 করে পাওয়া যায়, গুড ইনাফ আছে। একটা চিজের $100, কিন্তু হ্যাঁ, ওটা চিজটা বানানোর জন্য অনেক প্রসেস করতে হয়। এমনি এমনি $100 ইয়ে দেখলাম ওই যে চিজের মধ্যেও এগ দেওয়া আছে। ভাই আমার এই ড্রাইভার মেন ক্যারেক্টার যে গাড়ি চালাচ্ছে, গাড়ির এক্সিলারেটর ব্রেক আর ক্লাচ কিছু নেই তো। যাই হোক, কিন্তু ইয়ার এদেরকে এনে দিলাম, এদের খাওয়ারও তো ব্যবস্থা করতে হবে। এনে শুধু রেখে দিস, কোথায় গেলো? এ বাবু কোথায় যাচ্ছিস? এ বাবু দাঁড়া। হ্যাঁ ব্যাটা, আমি $300 দিয়ে কিনে এনেছি যাতে তুই পালিয়ে যাস। ওরকম হতে দেবো না। অত সোজা নাকি? $300 দিয়ে একটা পিক কিনে এনেছি আমি, আর তুই এত সোজা পালিয়ে যাবি? ভাগ এখান দিয়ে। আরে দুটো বন্ধ হয় না? কিন্তু পালিয়েই যেত। এই দেখ দেখ, এগে দেখ, এগে দেখ, উসান বোল্ট হয়ে যাবে। এই দেখ, তোর চেয়ে বেশি আগে দৌড়াতে পারি। এই দেখ, দেখ, আমি জিতে গেছি তো, চল এবার আমার সঙ্গে। আবে আয় এদিকে। ভাই এখানটার গেমটার এআইটা দারুণ বানিয়েছে তো। মানে আসলে ইয়েদের মতো নতুন যাদেরকে কিনে আনবে তো তারাও এরকমই করে। ভাই এদের এদের জন্য না একটা ইয়ে বানাতে হবে, দেখি কি কি লাগবে, বানিয়ে দিই। আহ এদের তো মানে ফুড সেকশন ফেকশন আলাদা হয়, কোথায় পাবো? না, প্রথমে গিয়ে দেখি, প্রথম দিয়ে ছাড়তে থাকি। এখানটায় নেই, এখানটাও নেই, এটাও নেই। এই ওগুলো ছিল নাকি? এই যে ফুড থ্রু, সোলো খানা। বাবা আজ অবস্থা খারাপ হয়ে যাবে। কই না, সোলো খানা দুটো বানিয়ে দে, দুটো বানিয়ে দে, দুটো বানিয়ে দে, পরে যদি রিকোয়ারমেন্ট থাকে ওয়াটার বলো বানিয়ে দে। জাস্ট এদিকে বানা, বালতি বালতি আনবো আর এখানটায় ঢালবো। আর অটোমেটিক সিস্টেমটা হলো ভালো হবে, কিন্তু ওর জন্য মানে পয়সা আর অনেক কিছু লাগবে। উডের বানাতে হবে, কিন্তু উড তো বানিয়ে নেবো, কিন্তু ভাই ডোরটা একটু বেশি বেঁকা টাকা হয়ে যায়নি? ঠিক আছে, পারফেকশন আর পারফেকশন দিয়ে কি হবে। যাই হোক, অটো সেভিং হয়ে গেছে, বাহ দারুণ তো, অটো সেভিং হতে থাক। কিন্তু উড প্ল্যাঙ্কসও তো লাগবে, এখন অনেক উড কাটতে হবে। কাটা শুরু করি কেন? 16খানা লাগবে, বেশি কাটতে হবে না, বাট কেটে নিই কেন, এদের খাবার ফাবার না দিলে তো আরেক ঝামেলা আছে। দেখ আমার এখন $309 হয়ে গেছে, যদি আমি উড এখন কিনতে যাই, প্ল্যাঙ্কস এখন কিনতে যাই, তাহলে এখন খরচা অনেক বেরিয়ে যাবে। তার চেয়ে ভালো ভাই কেটে নাও। একটু কষ্ট হবে, টাইম বেশি লাগবে, কিন্তু ঠিক আছে, এই গেমটা টাইমের জন্যই বানিয়েছে, তোর টাইম লাগুক, কি আছে। ভিডিও যদি, গেমটা যদি পুরো ভালো করে শেষ করি, এটা মানে লাস্ট একটা অ্যাচিভমেন্ট আছে দেখলাম,
স্টিমেই দেখলাম 1 মিলিয়ন ডলার মনে হয়। 1 মিলিয়ন ডলার, এখন আমার কাছে $300 আছে। $1 মিলিয়ন করতে গেলে অনেক ঝামেলা হবে। 1 মিলিয়ন, ওটা মনে হয় $10 মিলিয়ন আছে। $10 মিলিয়ন। বাবা, অবস্থা ঢিলাপিলা হয়ে যাবে। মানে কত বড় রেঞ্জ করে আমাকে কত কিছু করতে হবে, তারপরে গিয়ে $10 মিলিয়ন। ভাই কষ্ট তো আছে। কটা কাটলাম তাই? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা মানে তিনটে কেটেছি, আর এটা নিয়ে সাতটা আটটা, মানে একটা স্ট্যাক কমপ্লিট হয়ে গেছে। বন্ধ কর। বেকার পেট্রোল ইউজ হবে। নো নিড টু ওয়েস্ট পেট্রোলস। আই ডোন্ট লাইক ইট। ওই, আবে, কোনটা কাটলো? আহ ঠিক আছে। ওখানটা একটা লক পড়েছিল তো। গেমটা হালকা গ্লিচি গ্লিচি হয়ে যাচ্ছে। সিমুলেটর গেম না। ভাই, এটা কি হলো? হ্যাঁ, চল, এবার আসো মজা। আহ ওটা, ভাই, ভাই সাডেন ঘোরাচ্ছে না গেমটা, এরকম গ্লিচি গ্লিচি খাচ্ছে। আলট্রাতে করা আছে, ওই জন্য গ্লিচি খাচ্ছে। না না, অপশনসে চল, এটাকে জাস্ট হাই করে দে। বেশি আলট্রা ফাল্ট্রা না, 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 দরকার নেই। ক্যান্সেল কর, আলট্রাতেই থাকো এখন। গেম আমি রিস্টার্ট করছি। এই, আবে यार, এটা কি হয়ে গেল? ঠিক আছে। আরে यार, কি ঝামেলা তো। বন্ধ কর। আবে यार, এই কি ঝামেলা গেমটা চালানো। ভাই, বেকার বেকার সেটিংস এর করতে গেল। টেক্সচার নিয়ে কারো কোনো সমস্যা নেই তো এরকম? আচ্ছা, আর আজিকার ভিডিও, না আজকে করে যাবো বলছে, করেই যাবো। ঠিক আছে, গেমসটাকে রিস্টার্ট করে দেখি। সেভ করে যাই। গেমসটাকে রিস্টার্ট করে দেখি। সো গাইস, আমরা আবার চলে এসেছি এর মধ্যে। দুবার দুবার গেমটাকে রিস্টার্ট করতে পেরেছে। এটা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আম, এটা তো মানে আটখানা হয়ে গেছিল। এই না, এটা মানে আটখানা হয়ে গেছে। তারপরে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটা, মানে আরো দুটো এক্সট্রা কেটেছি। এখন গিয়ে আরো কটা, ও এখানটা পড়ে আছে। মানে আরো দুটো কাটলে মনে হয় চারটে, আর এদিকে আরো দুটো, চারটে, 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 আটটা হয়ে যাবে। মানে 16টা, মানে দুটো, মানে 16টা হয়েছে, মানে একটা এখন ইয়ে হবে। বাবা, খাটনি আছে। না না, খাটনি আছে। খাটনি আছে। ঠিক আছে, গেমে খাটনি না থাকলে মজা কোথায়? ডিফিকাল্টি তো মেন মজা আছে। যত পারবে না জিনিসটা, তত চেষ্টা করতে হবে। চেষ্টার মধ্যেই মজা আছে। হ্যাঁ, ইরিটেশন হয়, ওটা আলাদা ঝামেলা। এটা इरिटेटिंग হব না। गुस्सा कंट्रोल में रखने का, नहीं रख पाओगे तो गेम नहीं खेलने का। আম, ও ভাই, মুরগিদের দেখ, ইনফিনাইট খাওয়া। হ্যাঁ, না না, ইনফিনাইট না। কেউ আবার বলে দেবে ভাই হ্যাক ফ্যাক ইউজ করে খেলে। না ভাই, এর মধ্যে কোনো হ্যাক ফ্যাক হয় না। হলেও ভাই আমি ইউজ করি না ভাই। ন্যাচারাল খেলছি। কোনো হ্যাক ফ্যাক নেই ভাই। আমার দ্বারা হচ্ছে হ্যাক ফ্যাক হয় না ভাই। এই দুটো বেশি কি করে হলো? কে জানে। हमका नहीं पता ये दोनों कैसे ज्यादा हो गई हो। আম, চল, এখন আর কটা কাটতে হবে? এখনো মনে হয় দুটো, এখানটা চারটে হয়েছে তো। চারটে, এটা কাটলে হবে ছটা, আরেকটা নিয়ে আসি তাহলে হয়ে যাবে আটটা। বাবা, খাটনি আছে, ভেরি খাটনি। আহ, ছটা, আটটা, আরেকটা নিয়ে আসি তাড়াতাড়ি চল। ভাই, একে স্যুট পরিয়ে
শুধু সামনে দুটো তিনটে বোতাম খোলা থাকলে তাহলে লাগবে রকি ভাই। হ্যাঁ, না হলে ডিসেন্ট একটা কমন ম্যান। ঠিক আছে, ডিসেন্ট কমন ম্যান থাকাই বলো। রকি ভাই ইজ নট আ কমন ম্যান, হি ইজ এ গ্যাংস্টার। জোক সাপাট। আরেকটা কাট। কোথায় আমি গাড়ি করে লোড করছিলাম, এখন তো হাতে হাতেই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হাতে হাতে নিয়ে ঘুরে বেড়াও। পরে দরকারের সময় গাড়ি, আরে দরকারের সময় গাড়ি ঠিক আছে। নো নিড টু ইউজ দ্য কার, ইউজ এই, ঠিক হলো, নো নিড টু ইউজ দ্য কার, বেফিজুল। হ্যাঁ ইংলিশ, ঠিক আছে, গেম খেলছি ইংলিশও শিখে যাবো, কি আছে, এমন কি নেই শেখাইনি। এই ইংলিশটা এমন না যে শিখে না, শিখেছি বাট একটু কাঁচা কাঁচা আছে, হালকা হালকা। कोई ना, इंग्लिश कच्चा हुआ तो का हुआ, जितना बोल सकता उतना काफी। তো স্টোরি গেম খেলার আগে ইংলিশ ফিংলিশ একটু ঠিকঠাক করতে হবে, না হলে গেম স্টোরি বোঝা দেবো কি করে। হ্যাঁ সেরকম না। আরে আরে এ আরে यार, সেটিং মানে আলাদা করতে হবে। না না, আগে এটা ঠিক করে নি। ঠিক কর ঠিক কর, ব্যাস। এই যে চোদ্দ শুরু করেছে, আর তো নেই মানে, এবার বন্ধ করে দি। কটা হলো? সবেমাত্র দুটো। দুটো মনে হয় রাখার জায়গা হয়েছে। এখন মনে হয়, এখন মানে আরো এরকম চারটে বানাতে হবে ভাই, খাটনি আছে। এদের কিছু খেতে দিচ্ছে না, এটা মরে পড়ে যাবে না তো আবার। কিরে তোর ঠিক আছে। ও ভাই, মিটার অনেক ডাউনে চলছে। মুরগিদের অনেক খাবার আছে, একে কিছু তো খেতে দিতে হবে। আর একটা স্টিল বাকেটও কিনে আনতে হবে ওখানটা, খাওয়া দাওয়া ওটা আলাদা ব্যাপার, কিন্তু হ্যাঁ আগে এখানটা তো খাবার দি। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এ বাবু হাট, শালা বেরিয়ে গেল। বদমাই, সেদিকে ঢোক। বিচ্ছু, তুমি বিচ্ছু গাইস, বিচ্ছু। সাবজি আছে এক নম্বরে, সাবজি। ঠিক আছে, এখন আরো কাজ করতে হবে। তোরা খা। বাবারে এদের অলমোস্ট শেষ হয়ে গেছে। এদের এখানটাও পড়ে আছে, এখান দিয়ে একটু হতে পারলে খেয়ে নিস। ডিম দিয়েছে। ওয়ার্কিং প্রগ্রেস। শুনেছি এই গেমটার মধ্যে আবার অয়েলও পাওয়া যায়, মানে দুবাই দুবাই সিস্টেম আছে নাকি, যে नीचे से खोद के ऑयल निकलेगा हबीबी। ভাই অনেক কাজ আছে। এই গেমটাকে দুবার শুধু রিস্টার্ট করতে হয়েছে, বিকজ অফ গেমের গ্রাফিক্সটা বিচ্ছিরি হয়ে গেছিল, দেখ কিরকম লাগছিল। না ওটা দেখাবো, ওটা কাট করবো না, ওটা জাস্ট থাকবে, বাট আগে এটা মনে হয় কেটে নি, তারপরে দেখছি। কটা হলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ছটা, আর এটা হলো সাতটা আটটা, মানে এখনো আবার চারটে কাটতে হবে, ঠিক আছে। কাটো 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 কাটো। হ্যাঁ চারটে দিয়ে দে, দুটো করে হচ্ছে, চারটে দিয়ে দে, ওই চারটে নিয়ে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, হিসাব মতন চারটে দিয়েছে, গুড গুড। এর পরের বারে উঠলে তোকে কেটে আমি আবার কাঠ বানিয়ে দেবো, আই মিন প্ল্যাঙ্কস বানিয়ে দেবো। হি 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 হি, হামসে পাঙ্গা নাহি। বাবা মুরগিদের কনজিউমেশন এত বেশি, ও পিগরা খাওয়া শুরু করলে কি হবে আমি ওটাই ভাবছি। পকেট খালি হয়ে যাবে। হ্যাঁ কিন্তু আবার ওটা যখন সেলস বেশি হয়ে যাবে, মানে পিগের যখন মিট আমরা বাঁচতে শুরু করব, সেল করতে শুরু করবো, ওটার আলাদাই মজা থাকবে। ওটাই তো ঝামেলা না, যতক্ষণ না শুরু করবো ততক্ষণ আমার ব্যালেন্স অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে, কারণ আমি ইনভেস্টমেন্ট করছি, মানে কামাচ্ছি যত না তার চেয়ে বেশি, বলে না, आय से ব্যয় বেশি, ওই অবস্থা। जितना कमाता नहीं हूँ उससे ज्यादा खर्चा है मेरा, वही सबसे ज्यादा समस्या की बात है।
কটা হলো গুনলাম না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা তো মানে আটটাই আছে, সাতটা আটটা এই যে হয়ে গেছে। বাবা কতগুলো কাট কাটতে হলো, মানে কাট কাটাকাটি নিয়ে অনেকক্ষণে ভিডিও হয়ে গেল। তাহলে ভিডিও থোড়ি এত লং হতো। বাবা, ইমা, 2 মিনিটে করে দিয়েছে। এ বাইরে, কি হবে, পকেট খালি করে দেবে এরা। ব্রিডিং কর ভাই, তোরা ব্রিডিং কর, না হলে কারোকে মারাও যাবে না, ঝামেলায় পড়ে যাবো তখন আমি। এদেরকে এমন জল এনে রাখতে হবে, জলও কিনে আনতে হবে, অ্যান্ড একটা স্টিল বাকেটও কিনে আনতে হবে, কেন ওই বাকেটটা মুরগিদের জন্য। সব মুরগি আর পিগেদের যদি একই খাবার দিয়ে দিই, একই খাবার খাচ্ছে, কিন্তু যাই হোক একই যদি জল ফল দিয়ে দিই, তাহলে কিছু এমন কিছু সাইন্টিফিক কিছু হবে যে এর শরীর খারাপটা ওর শরীর খারাপের মধ্যে চলে আসে, এরকম কিছু হয় নাকি? এ ভাই কম পড়বে নাকি? বলিস না, বলিস না কম পড়বে। আবার আমি কাটবো না, আমি গিয়ে কিনে নিয়ে চলে আসবো, তেল নিতে যাও। আমি কাটছি না আর, মাথা খারাপ আছে, আর দুটো আছে, 8 8 16, কম পড়বে? হ্যাঁ মনে হয় কম পড়ে যাবে। এখানটা 8 আর 8 দিলে 16। হ্যাঁ মানে আর 16খানা প্লাগস কিনতে হয়, আর 8খানা প্ল্যাঙ্কসের দাম $32। আরে আর এরা কান্না কাটিয়ে দেবে আমাকে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একটা গ্রেনেডই এখানটায় ঠিক আছে। যাই আরো 4টে কেটে আনে, তোদের খাওয়া দাওয়া তো ঠিক আছে, কিন্তু জলের আমার টেনশন হয়েছে, জলের জন্য যদি তোরা মরে যাস না, বেকার হয়ে যাবে, জলেরই টেনশন হচ্ছে। কই না, চল 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 চল। $32 খরচা করে না, পাগল আছিস নাকি? $32-এর দাম অনেক আছে, এদের খাবার কিনতে হবে, ওটার টেনশন আছে আমার। 32 আমি গাছ কেটে নেবো কিছু ইয়ের জন্য। আরে আর 3টেই দিয়েছে, 4টে দিয়ে দেওয়ার তো শীষ আর, অন্য গাছ দিয়ে 5টা পেলে তা হিসাবে হবে, না হলে আবার প্ল্যাঙ্কস বেশি থেকে যাবে। কাট 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 কাট, তাড়াতাড়ি কাট, আসছি। আমার জন্য দেখা গেল পুরো জঙ্গলই খালি হয়ে গেছে, ভাই এবার মোগলি হয়ে গেছে, পুরো জঙ্গলই খালি করে দিয়েছি। ভাই জঙ্গলের মধ্যে ভাল্লুক ফাল্লুক তো থাকবেই, খ্যাক্সিয়ালও থাকে মনে হয়, আমি দেখেছি মনে হয় ট্রেলার ফ্রেলারে, কোথায় দেখেছি, ইউটিউবে দেখেছি মনে হয়। খ্যাক্সিয়ালরা এসে আমাকে বলে, দাদা আমাদেরকে ছেড়ে দাও, তোমাদের জন্য আমাদের মানে কিছু বাঁচেই নি, না কিছু খাওয়াতে পারছি না কিছু খেতে পারছি, ওরকম অবস্থা হয়ে যাবে। ঠিক আছে একটা বড়, ও ভাই কত বড় গাছ দেখ, ভাই দেখ, এত বড় গাছে 3টে প্ল্যাঙ্ক বেরিয়েছে, মানে কি বলবো, কত বড় গাছ, মানে একটা এত বড় গাছ, তার মধ্যে তো অনলি কটা প্ল্যাঙ্ক, 3টে প্ল্যাঙ্ক বেরিয়েছে। গাছটা মনে হয় খেতো না ভালো করে, ওই জন্য বলেছে একটু ভালো করে খা। না কেন খাবো, হ্যাঁ যা তুই গু খা। এই এপিসোডটা লং হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, লং এপিসোডই ভালো লাগে। আহ 3টে মাত্র দিয়েছে, 3টে দিয়েছে তো কি হয়েছে, তাহলে 3টে 3টে 6টা হলে, দাঁড়া, 3টে 3টে 6টা হলে 6 2 12, 12খানা প্ল্যাঙ্ক হয়েছে, মানে এখনো লাগবে, প্ল্যাঙ্ক লাগবে। এইটা দিয়ে 4টে, ও ভাই 5টা বেরিয়ে গেছে, যেটা দিয়ে লাগবে না ওইটাতে 5টা বেরিয়ে গেছে। হ্যাঁ সত্যি করে, ঠিক আছে। না মানে এক্সট্রা প্ল্যাঙ্কস থাকলে থোড়ি না কোনো লস আছে, এক্সট্রা প্ল্যাঙ্কস থাকুক না, কি আছে, এক্সট্রা প্ল্যাঙ্কস থাকাতে কোনো ঝামেলা নেই। তাড়াতাড়ি চল, পেট্রোলেরও অনেক দাম, $1 পেট্রোল, 1 লিটার পেট্রোলের দাম $1, মানে ইন্ডিয়ান রুপিসে 86 রুপিস মতন পড়ছে। এই ইন্ডিয়ান রুপিসে ধরছি বাগারে, দরকার কি আছে নাকি? এই গেমটা অনেকদিন আগে ইনস্টল করেছিল, করে খেলা হয়ে গেছে, তারপরে ভাবলাম এই যে যে খেলেছি যখন গেমটা ভালোই লেগেছে, তাহলে আরেকবারই খেলে নি।
ভালো হয়ে যাবে, গেম প্লেও আরো ভালো হয়ে যাবে, আর ভিডিও হয়ে যাবে। আর কিছু ফলোয়ার্স না, সাবস্ক্রাইবার্স ফলোয়ার্স ইনস্টাগ্রামে বলে, মানে হ্যাঁ ফলোয়ার্স ইনস্টাগ্রামে বলে, সাবস্ক্রাইবার্সও পেয়ে যাবো। গুড ভাই। ভাই লাস্ট ওইটা কেটে নি, কেটে নিয়ে যা এক্সট্রা বাজবে সব রেখে দেবো, পরে কাজে আসবে। কোনো জিনিস বেফিজুলও হচ্ছে না, সব এই গানটায় যা এক্সট্রা থাকছে না, পরে গিয়ে সেটার জন্য অনেক খাটতে হবে। সেটা ঠিক আছে, খাটাখুটনি হতেই থাকে, আসল জীবনে বলো গেমে বলো, দু জায়গায় না খাটলে কিছু পাওয়া যাবে না। সব গেমে না খাটলে থোড়ি না কিছু পাওয়া যায়, বেসিক ব্যাপার এইসব। এখানটায় 8 8, এখানটায় 16 হয়ে গেছে, আর লাগবে না বেশি। এটা কটা, 6খানা হয়েছে হয়তো। ঠিক আছে চ, এটা বানিয়ে দিই, আর তোদের জন্য আমি কিনে নিই। $32 বেঁচে গেল, একটু বেশি টাইম লাগলো তো কি হয়েছে। ওই ভাই এরা আওয়াজও করে আর ভুঁক করে গেল, এক্ষুনি ভুঁক করলো। ভাই গেম না না, গেমটা বানিয়েছে ভালো, শুধু হ্যাঁ একটু চলার আর এইসব ফিজিক্সটা একটু ঠিক থাকলে, চলার ফিজিক্সে তাও ঠিক আছে, গাড়ির চেয়ে তো অনেক ঠিক আছে। গাড়ি তো আবার বাঁকাতে চাইলে এমন বাঁকবে আর ঠুকে যাবো, তার চেয়ে ভালো ইয়েটা করিনি। একটা কাজ করি, খাবার আর জলটা কিনে আনি, তারপরে দেখছি কি করা যায়। আমি ভাবছিলাম যে আমারই ড্রাইভিং স্কিল খারাপ, না না, এই গেমের একটু ফিজিক্সটা একটু गड़बड़ है बाबा, गड़बड़ है कुछ तो यहाँ पर गड़बड़ है। এরকম वाला সিনের ফিজিক্স, আরে 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 দাঁড়িয়ে যা, খাতারনাক ফিজিক্স রে। ফুড আনতে যাচ্ছে না, কিন্তু ফুড আনার জন্য এদিকে আসলাম না, ব্যাক 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 ব্যাক, পিছে তো দেখো। ওই সরি কাকু, কাকু ভাই ভাই অটোমেটিক গাড়ি চলছে না, টেসলা আছে নাকি? না টেসলা এখন গাড়ি অটোমেটিক চলে, তারপরেও গাড়ি অটোমেটিক কি করে চলছে, बड़ा ही अजीब शौक पाल रखा है इंसान ने, इंसानों ने। যাই হোক, এ শালা টপ স্পিড 44 কিলোমিটার উপরেই যেতে চায় না। এ ওই ঠুকেই দিল, बड़ा झमेला है रे बाबा। ব্যাগ অফ ওয়েট কিনে আনতে হবে, স্টিল বাকেট, স্টিল বাকেটও তো লাগবে। আগে ব্যাগ অফ ওয়েট কটা নেওয়া যায়? ব্যাগ অফ ওয়েট একটা দুটো তিনটে চার, বাবা অত টাকা নেই বাবা। তিনটে ঠিক আছে, 90 টাকা। আবার ইয়েও কিনতে হবে, জলও কিনতে হবে। আহ ভাই এটা 30 30 টাকা করে, $180। ও হো, গেল আমার পয়সা সব ডুবে। এদের খাওয়াতে খাওয়াতে এরা, এদের ডিম ফিম কিছু তো বেচতে হবে, না হলে হবে কি করে? ভাই ব্যাংক কারাপ্ট, এই ব্যাংক কারাপ্ট তো হবো না, কারণ আমি লোন ফোন থেকে কিছু নিইনি। তারপর স্টিল বাকেট, স্মল বাকেট, লার্জ, না না স্মল বাকেট ফাকেট নি না, জানি সব লার্জ বাকেট। কেএফসি, তো এই কেএফসি বলছি তো, খাবার দাবার মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে লার্জ বাকেট আছে না, ওই লার্জ বাকেটই। ভাই স্টিল বাকেট ঠিক আছে, স্মল বাকেট নেবো, আবার নতুন একটা বাকেট কিনতে আসতে হয়, তার চেয়ে ভালো ভাই ইনভেস্টমেন্ট করছো বড় জিনিসের উপরে করো, ছোটখাটো জিনিসের উপরে করলে তখন আবার সেই একই বড় জিনিসই কিনতে হবে তোমাকে ঘুরে ফিরে আসে। তার চেয়ে ভালো একই জায়গায় ইনভেস্ট করো, কোনো ঝামেলা থাকবে না। চলো অলমোস্ট হয়েই গেছে। ভাই এই সিস্টেমটা দারুণ দিয়েছে, উপরে উপরে সাজিয়ে দেবো, কোনো ঝামেলা থাকবে। ও ভাই এর উপরেও সাজানো, গুড গুড ভেরি গুড, কিন্তু গাড়ির আরপার কি করে চলে যাচ্ছে। যাই হোক ভাই, ও পিগ আর ওই কি বলে ওটাকে, হ্যাঁ চিকেন, চিকেনদের খাওয়ারে চিকেন, আর ওটাকে মনে হয় রোস্টার বলে। ওই রোস্টার, হ্যাঁ রোস্টার দিয়ে একজনের নাম মনে পড়ছে। যাই হোক রোস্টার ফোস্টার ছাড়। यार আমি
কোথায় চলে আসলাম? এমা, এ কোথায় চলে আসলাম? রেঞ্জ কোথায়? চল ভেতরে ঢোক জঙ্গলে, আজকে জঙ্গল এক্সপ্লোর করেই ছাড়বো। জঙ্গল জঙ্গল মে ফুল খিলা হ্যায়, ফুল খিলা হ্যায়। আচ্ছা, এদিকে রেঞ্জ আছে। এ, আরে ধাক্কা খাবো না গাড়ি চালাতে চালাতে, আর রেঞ্জ সিমুলেটার এটা হতেই পারে না। চল, অলমোস্ট চলে এসেছি। তাড়াতাড়ি নামা, আই, নামা। চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। তিনটেই তিনটেই ইয়ে খেতে চলে যাবে। বলে দিয়েছি 7। একটা ব্যাগে 7খানা কোয়ান্টিটি থাকে, এরকম কিছু হচ্ছে তো। এই যখন ব্রিডিং ফ্রিডিং বেড়ে যাবে তখন কাজে লাগবে এসব। এই, আরে আর আমি তিনটে নিয়ে এখানটায় দিয়ে দিলাম কেন? কি ঝামেলারি! তিনটে নিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছি। চলো, কই না। তাড়াতাড়ি বল, এই দুটো তাহলে আলাদা রাখি। আলাদা আলাদা থাকবে, সব আলাদা। ও, এটা ভুলে গেছে। এটা আলাদা রাখার কোনো সেন্স হয় না। বা এখান দিয়ে খাচ্ছে তো বেকার বেকার। যে আরো একটু জল দে, বিকজ এদের খাবার দাবার একটু ভেরি ইম্পর্টেন্ট। এদের দিয়ে বিজনেস করতে হবে এখন। বিজনেসের খেলা আছে, এইসব গেম খেলার এই একটা মোটিভ থাকে। আইডিয়া পাওয়া যায় ভালো ভালো। হ্যাঁ, তাই বলে এইসব পুষে আর বিজনেস করার কোনো ইচ্ছা নেই। এটা মনে হয় 3বারই হয়, মনে হয় কোয়ান্টিটি, হ্যাঁ 3বারই হয় মনে হয়। না না, 2বার। না, 3বারই হয়। 3বারই হয় মনে হয়। দেখতে হবে। ভাই, পেট ভরে খা। না রে, 3বারের চেয়ে বেশি হচ্ছে। যেটা 4বার। 4বার, ওম ফো। দেখি। ভাই, আরেকবার হয়ে গেছে 5বার। ভাই, কত জল থাকে ভাই এর মধ্যে? ভাই, কোয়াইট ইনাফ আছে, একটা ড্রাম মানে 5বার। 7 লিটার। আরেকবার হয়ে গেলে মানে দুটো দুটো কোয়ান্টিটিতে সবকিছু থাকবে। বাবা, ভেরি খাতারনাক চিজ ওরে ভাই। এটা কি ছিল? কি কথা? ভালো ঝামেলা, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা গিয়ে রেখে দি। তোরা এখানটা বাইরে বসে। না, এদের খাওয়ার কোনো টেনশন নেই, ঠিক আছে, থাকো। সবকিছু তো দিয়ে দিলাম, এদের খাবার আমি দেখছি পরে। আহ সো গাইস, এখানটা এন্ড করি আজকের গেম প্লে পার্ট 1 অফ রেঞ্জ সিমুলেটর। ভাই, এখানে মেঘগুলো দারুণ। যাই হোক, এখানটা এন্ড করি। থ্যাংক ইউ, বাই বাই। আর লাইক আর সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি ভুলো না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোটিভেশন টু মি। ঠিক আছে। টাটা। সি ইউ। থ্যাংক ইউ।